উনি 4 তলায় আছে। কি অবস্থা ওখানকার? ওখানকার না সবকিছু ভালো আছে, ওখানকার সিকিউরিটি বা মেহমান যারা আসতেছে সব দিকে ভালো আছে। সবাই তো বলতেছে উনি সুস্থ আছে, মানে বেঁচে আছে এখনো। হ্যাঁ আগের থেকে, হ্যাঁ হ্যাঁ সবাই তো এরকম বলতেছে। আমরাও দোয়া করতেছি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালো থাকে। আমার বোনের ছেলে ওখানে আছে 5 তলায়, আমরা 4 তলা যাচ্ছি, তারপরে নিচেও আছি, সবাই আসতেছে গেস্ট, মানে ওনার দেখা হচ্ছে, আমাদের দেখা হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। উনি সুস্থ হয়ে, উনি তো আজকে মনে হয় বাইরে চলে যাবে, সব তো ওনারা প্রিপারেশন নিচ্ছে। এখন আমরাও চাই উনি মানে বাইরে গিয়ে সুস্থ হোক। হ্যাঁ সুস্থ হোক, এটা আমরা দেশবাসী সবার কাছে বলতেছি, ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য সুস্থ হয়ে হসপিটাল থেকে বের হয় সবার সাথে। আপনি কি এবারের ভিতরে ঢুকেছিলেন? জি এখনো ঢুকবো আমরা। কবে ঢুকেছিলেন? আমরা তো প্রতিদিন ঢুকতেছি সকাল বিকাল। কি দেখেছেন বলেন তো? আমরা দেখতেছি ওখানে মানে হ্যাঁ, মানে আপনি কি দেখেছেন সেটা? আমরা দেখতেছি ওখানে অনেক নেতারা আসতেছে, দেখতেছে, আমরাও গেছি, সবাই বাইরে আছে, কেউ মানে যারা বড় তারা ঢুকতেছে, যারা ছোট তারা বাইরে থেকে ঘোরাফেরা করে চলে আসতেছে। এটা আর কি, সরাসরি রুমে ঢুকছে? না না না, সরাসরি রুমে ঢুকতে পারতেছে না। কোথায় যাচ্ছে? ওনারা 4 তলা গিয়ে আপনার বসার জায়গা আছে, ওখানে বসতেছে আর কি। ওনাকে কোন ফ্লোরে রাখা হয়েছে? 4 তলায় রাখা হয়েছে। 4 তলায়? জি। আচ্ছা, ওই ওনার যে রুম, আইসিইউ রুম, ওই রুমে কি লোক ঢুকতে পারছে? ঢুকতে পারছে, যারা বড় নেতারা আসতেছে ওনারা ঢুকতেছে আর কি। আর যারা ছোট তো আর দেখানো সম্ভব না। এমনিতে নরমালি দেখা যায় কি? না না, দেখা যাচ্ছে না। বাইরে থেকে না, বাইরের থেকে তো দরজায় বন্ধ, সিকিউরিটি আছে ওখানে। অনেক টাইট সিকিউরিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো মানে যাচ্ছি আসতেছি, আমরা তো উপরে উঠতেছি, আমরা 5 তলা যাচ্ছি, 4 তলা যাচ্ছি। মানে আপনাদের রোগী আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এই হিসাবে। আপনারা মানে 4 তলায় কি দেখেছেন বলেন? আমরা 4 তলা দেখেছি, অনেকেরা বসে আছে, অনেকে কথা বলতেছে। এমনিতে সরাসরি কি রুমের ভিতরে কেউ ঢুকছে? সব না, রুমের ভিতরে যারা বললাম না, ওই যে যারা বড় ওনারা ঢুকতেছে, আর বাইরের গুলাকে ঢুকাচ্ছে না, সব সিকিউরিটি দাঁড়ায় আছে। ঢোকে আর তা সবাই বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা কি বিএনপির সমর্থন না সাধারণ মানুষ বাংলাদেশ? আমরা বিএনপি, আমরা সবাই আমরা চট্টগ্রাম থেকে আসছি। কেন আসছেন চট্টগ্রাম থেকে রুগী নিয়ে আসছি, ম্যাডামকেও দেখতেছি। আমরা বলতেছি ম্যাডাম যখন এখানে আছে, আমরা ম্যাডামকে দেখবো, আর আমাদের রুগীটাকেও মানে এখানে নিয়ে আসছি আর কি। ওনার ব্রেন টিউমার। এখন সার্বিক বিষয়ে কি মনে হচ্ছে আপনার? আমাকে তো আজকে রাতে নিয়ে যাবে, কি ভাবছেন? এখন তো ভাই একজন এক এক বলতেছে, সব আল্লাহর হাতে। সব আল্লাহর হাতে। আপনাদের মতামত কি আসলে? আমাদের মতামত হচ্ছে উনি যেন ভালো হয়ে উনি যায়, বের হয়ে আসুক, সবার সাথে সবাই দোয়া করতেছে, সবাই ওনার জন্য দোয়া করেন, সেটা আর কি। আপনারা কি দোয়া করতেছেন? অবশ্যই আমরা দোয়া করতেছি। ও মা কি বলেন? মানে নামাজ পড়ে দোয়াটা? অবশ্যই 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 আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনার জন্য দোয়া করতেছি, আমাদের ছেলের জন্য দোয়া করতেছি। আমরা যাচ্ছি, মানে বাইরে থেকে দেখতেছি আর কি, 4 তলার বাইরে থেকে দেখতেছি, কিন্তু ম্যাডাম যেখানে আছে ওখানে আমরা যাই কেউ কাউকে না না এলো না। নিয়ে গেলে তো ভালো হবে, উনি আমরা তো চাই ভাই উনি যাক, উনি বাইরে যাই ট্রিটমেন্ট নেক। এতদিন তো উনি ট্রিটমেন্ট নিতে পারে নাই, ঠিক আছে, এখন উনি বাইরে যাক, বাইরে যাই উনি ট্রিটমেন্ট নেক, ভালো হয়ে আসুক, সেটা চাচ্ছি আর কি। আপনারা সবাই দোয়া করবেন উনি যত সুস্থ হয়ে যায়, ওনার রুমে কেউ আর উনি তো মানে যারা বড় ইয়ারা তাকে ঢুকানো হবে ওখানে। আচ্ছা, আপনাকে থাকতে দেখেছেন কি ওনার রুমে অন্য কোনো নেতা কর্মী বা অন্য কেউ? না না, আমরা দেখি নাই। না গতকালকে দেখছি ডাক্তারি নিউজ আসছে তখন। এখন কি হচ্ছে না? এখন আমরা যাব, এখন তো সকালে গেছি একবার, এখন যাব, এখন গেলে দেখবো আর কি ভাই কি আসে বিষয়, বুঝছেন না? আর তারেক খালেদা জিয়াকে যদি লন্ডনে নিয়ে যায়, তাহলে মূল কারণটি হচ্ছে তারেক এই কেলেঙ্কারিতে পড়তে চায় না যে তার মা সংগ্রাম করতে করতে মারা গেলেন বাংলাদেশে, কিন্তু এই ছেলেটি যে কোনো কারণেই হোক দেশে ফিরে আসেনি। 11 সময় খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি, এবং শেখ হাসিনাও আপনাদের মনে আছে যে লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে উনি
চিৎকার করেছিলেন যে আমাকে দেশে যেতেই হবে, এবং দেশে ফিরে উনি কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন। বোথ নেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া কিন্তু বন্দী অবস্থায় একাগ্রের পরে ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়া যে যাচ্ছেন, খালেদা জিয়াকে মৃত না জীবিত তার আমরা কাগজ চাই। আমরা সাধারণ নাগরিক, খালেদা জিয়া শুধুমাত্র তার পরিবারের সদস্য নয়, খালেদা জিয়া আমাদের দেশনেত্রী। তাই খালেদা জিয়া মারা গেছেন কিনা তার নিশ্চিত ডাক্তারি রিপোর্ট আমরা জানতে চাই। আমরা জানতে পারবো না, আমাদেরকে বলা হবে না উনি গভীর অবস্থায় আছেন, এসব কথা বললে হবে না। খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর আগে আমাদের সাধারণ মানুষকে প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে, স্পষ্ট বলতে হবে, এবং যে নেতারা মিথ্যা কথা বলবেন বাংলাদেশের মানুষ তাদেরকে পরবর্তীতে ধরবে। স্পষ্ট করে বলতে হবে এবং দায়িত্ব বিএনপির টপ নেতৃত্বকে পরিষ্কার করতে হবে যে আমাদের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত না মৃত। স্পষ্ট, যদি আমাদেরকে মেডিকেল কাগজ নাও দেখানো হয়, ডাক্তারি কাগজ, এই কথা বলতে হবে। এরপরে কাতার এয়ারলাইন্সের থেকে আমাদের রিপোর্ট দিতে হবে যাকে ওনারা প্লেনে উঠাচ্ছেন খালেদা জিয়া, উনি কি জীবিত না মৃত। এরপর লন্ডনে যাওয়ার পথে যদি খালেদা জিয়া মারা যান, সেটারও জবাবদিহিতা করতে হবে। কারণ এরকম মুমূর্ষু মৃত প্রায় মানুষকে যদি মরে না যেও থাকেন, কেন এয়ার অ্যাম্বুলেন্স উঠানো হলো? সেটা কি তারেককে দায় মুক্ত করার জন্য নাকি যে ও আসেনি? তারপর লন্ডনে নেমে যদি মারা যান বা লন্ডনে যদি ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায়, লন্ডনের ডাক্তারদের কাছ থেকে আমাদেরকে সার্টিফাইড প্রমাণ দিতে হবে যে খালেদা জিয়া কখন মারা গিয়েছিলেন বলে ওনাদের সিদ্ধান্ত। এসব কিছু বিষয় খেয়াল রাখবেন। আর তারেক যদি খালেদা জিয়ার মৃত্যুর আগে এই সকল নাটক না করে বাংলাদেশে ফিরে না আসে, আমি আপনাদের বরাবর বলেছি বিএনপি ধ্বংসের জন্য তারেককে দায়ভার বহন করতে হবে, এবং বিএনপিকে তারেকের নেতৃত্বে টিকিয়ে রাখা অসম্ভব হবে যদি তারেককে সেখান থেকে রিমুভ করা না হয়। এই কথাটি আপনাদের বরাবরই বলে আসছি যে তারেক যোগ্য নেতা নয় বিএনপির। আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ভালোবাসি, আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, আমরা যারা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি আওয়ামী লীগের যে সকল নেতারা অন্যায় করেছেন তাদের সুষ্ঠু বিচার হতে হবে। বিচারের নামে প্রহসন নয়, সুষ্ঠু বিচারের নামে প্রহসন চলবে না, এবং সুষ্ঠু বিচার করে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, বিএনপি ঘুরে দাঁড়াতে হবে, তারেককে বাদ দিতে হবে, আজ হোক আর কাল হোক। কারণ তারেক কোন যোগ্য নেতৃত্বের কোন প্রমাণ আজ অবধি দিতে পারেনি। সে কোন লেভেলে আন্দোলনে কখনো ছিল না, বরঞ্চ সে ডিসেম্বর থেকে সরে গিয়ে ফেব্রুয়ারির নির্বাচন অসম্ভব হবে, আপনাদেরকে আমি সেটাও বলেছিলাম। আমার মনে হয় এতদিনে আপনারা বুঝে গেছেন ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। তাই নির্বাচন হতে হবে সুষ্ঠু, স্পষ্টতা থাকতে হবে, এবং বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে নিজেদের দোষ স্বীকার করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে ঠেকাতে হবে। ভালো থাকবে।